আরও একটা ঠাকুর কিন্তু বেরোচ্ছে, দেখো এদিকে আরও একটা ঠাকুর, মানে পরপর আজকে ঠাকুর বেরোতেই রয়েছে। পুরো ঠাকুরটা দেখতে পাচ্ছ, পুরোটাই কিন্তু মাটির কাজে এই প্রতিমাটা সেজে উঠেছে, বা বাড়ির উদ্দেশ্যে কিন্তু এখন এই মাতৃ প্রতিমাটা চললো। দেখো এদিকে আরও একটা স্টল দেখাচ্ছি, এখান থেকে এই মুহূর্তে মণ্ডপের উদ্দেশ্যে যাচ্ছে। আজকে কিন্তু এরকম স্টল অনেক দেখতে পাবো। দেখো আরও একটা ঠাকুর কিন্তু এই মুহূর্তে কুমোরটুলি থেকে বেরোচ্ছে, কুমোরটুলি থেকে বেরিয়ে এখন মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান, সকলকে জানাই নতুন আরও একটা ভিডিওতে স্বাগত। তো এই মুহূর্তে আজকে কিন্তু আমি আবার চলে আসলাম কুমোরটুলিতে, যেহেতু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু কুমোরটুলিতে এই মুহূর্তে চলছে, সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো। দেখো আমার পেছনেও কিন্তু অনেক ঠাকুর তৈরি হচ্ছে, যেগুলোর কিন্তু দেখো এখানটায় কিন্তু শেষ মুহূর্তের যে প্রস্তুতি শিল্পীরা কিন্তু করছে। তো চলো কুমোরটুলির ভেতরে যাব, আর কুমোরটুলিতে এই মুহূর্তে কেমন কি প্রস্তুতি হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো একদম কিন্তু কুমোরটুলির পাড়ার সামনে চলে এসেছি, আর ঠিক সামনে কিন্তু এই জায়গাটায় দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা স্টল বসেছে। এরকম কিন্তু প্রচুর স্টল এই মুহূর্তে কুমোরটুলিতে বসেছে। আর ঠিক এই সামনে দেখো এই সরস্বতী ঠাকুরটা কিন্তু এখন কুমোরটুলি থেকে বেরিয়ে এখন মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে কিন্তু মাকে সাজানো হয়েছে, অপূর্ব সুন্দর রূপ মাকে এখানে কিন্তু খুব সুন্দর লাগছে। তাই এখন কিন্তু কুমোরটুলি পাড়ার ভেতরে যাব। পাড়ায় কিন্তু আজকে প্রচুর ভিড় রয়েছে, সবাই কিন্তু ঠাকুর নিয়ে যাচ্ছে। দেখো এখানে কিন্তু আরও একটা ঠাকুর নিয়ে যাচ্ছেন। দেখো এই ঠাকুরটাও কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে, মানে পুরো মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। চলো ভেতর দিকটায় যাই, কেমন কি সেজে উঠলো ঠাকুর। এখন পর আজকে কিন্তু ঠাকুর বেরোবে শুধু। দেখো কীভাবে এখান থেকে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। দেখো পাড়ার ভেতরে ঢুকতেই এখানটায় কিন্তু ঠাকুরের পেছনের যে চালচিত্রগুলো সেইগুলো বিক্রি হচ্ছে, যে পাকা টাইপের যে চালচিত্র সেগুলো কিন্তু এখানটায় বিক্রি হচ্ছে। ঠিক এই দিক থেকে কিন্তু আরও একটা ঠাকুর এখন কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে যাচ্ছে। সামনে থেকে তোমাদেরকে ঠাকুরটা দেখাই একটু। দেখো মুরারি মোহন পালবাবু স্টুডিও থেকে কিন্তু এই মুহূর্তে এই ঠাকুরটা বেরোচ্ছে। দেখো কি মিষ্টি লাগছে মায়ের মুখটা। ঠিক স্টুডিওর ভেতরে এখন কিন্তু প্রচুর কমপ্লিট ঠাকুর দেখাতে পাচ্ছি। দেখো ভেতরে কিন্তু অনেক ঠাকুর, এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলো ভেতর দিকটায় যাওয়া যাক। দেখো এই স্টুডিওটার ভেতরে কতগুলো ডাকের সাজের ঠাকুর এখানটায় রয়েছে কমপ্লিটভাবে। দেখো প্রত্যেক করা ঠাকুর কিন্তু অপূর্ব সুন্দরভাবে কিন্তু এখানে সেজে উঠেছে। ভেতরের দিকটায় অনেক রকমের ঠাকুর রয়েছে, ঠিক সামনের দিকটায় এইগুলো কিন্তু সব করাই ডাকের সাজে ঠাকুর। কি অপূর্ব হয়েছে কিন্তু প্রত্যেক করা ঠাকুর, দারুণ লাগছে। স্টুডিওর ভেতরে প্রচুর ঠাকুর রয়েছে, আর ঠিক এই দিকটায় অনেকগুলো কিন্তু ছাঁচের ঠাকুর রয়েছে। বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে প্রত্যেক কটা ঠাকুর এখানে। দেখো এই স্টুডিওর ভেতরে এই ঠাকুরটাকে কি দারুণ লাগছে, সবুজ শাড়ির মধ্যে মায়ের রূপ কতটা ফুটছে। এখনও কিন্তু পুরো কমপ্লিট হয়নি এই ঠাকুরটা, তাতেই কতটা সুন্দর লাগছে। আর সামনেই দেখো এদিকে আরও ছোটো ছোটো বেশ কয়েকটা কাঠামোর ঠাকুর রয়েছে, প্রত্যেক কটাই কাঠামোর ঠাকুর। দারুণ লাগছে দেখতে এই স্টুডিওর ভেতরে এই ঠাকুরগুলো। আর এই দিকে এই ঠাকুরটা দেখো এখন কিন্তু রঙের যে কাজ সেটা কিন্তু চলছে, পুরোটাই কিন্তু মাটির কাজে। দেখতে পাচ্ছ শাড়ির যে কাজ থেকে শুরু করে মায়ের যে গয়নার কাজ পুরোটাই কিন্তু মাটি দিয়ে সেজে উঠছে। বেশ সুন্দর লাগছে এই ঠাকুরটা। জাস্ট এই ঠাকুরটা দেখো কি অপূর্ব লাগছে এই ঠাকুরটা, দারুণভাবে সেজে উঠেছে ঠাকুরটা। বেশ অন্যরকম স্টাইলেই কিন্তু এই ঠাকুরটা রয়েছে। দেখো বেশ সুন্দরভাবে পুরো ঠাকুরটা কিন্তু এখন কমপ্লিট হচ্ছে এখানে। একদম ছোট্ট ছোট্ট ছাঁচের ঠাকুর, দেখো একদম ছোট ছোট এই ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে, অনেকগুলো রয়েছে এখানটায়। দেখো নান্টু পালবাবু স্টুডিওর সামনে আসলাম, আর এখানে কিন্তু বেশ কয়েকটা ঠাকুর এই মুহূর্তে তার কমপ্লিট রয়েছে। দেখো আর ঠিক এই জায়গাটায় কিন্তু একটা ঠাকুর যেটা কিন্তু তৈরির কাজ, মানে সাজানোর কাজ কিন্তু এই মুহূর্তে করছে। বেশ সুন্দর লাগছে কিন্তু। দেখো আরও একটা ঠাকুর কিন্তু এই মুহূর্তে কুমোরটুলি থেকে বেরোচ্ছে, এটাও কিন্তু কাঠামোর ঠাকুর। আজকে অনেক ঠাকুর বেরোচ্ছে কুমোরটুলি থেকে। দেখো সুবল পালবাবু স্টুডিওর সামনে আসলাম, আর এখানে কিন্তু বেশ কয়েকটা ঠাকুর এই মুহূর্তে কমপ্লিট রয়েছে। দেখো কি অপূর্বভাবে কিন্তু এই ঠাকুর কটা সেজে উঠেছে। এই ঠাকুরটা দেখো প্রত্যেক কটা ঠাকুরের মুখ এত মিষ্টি আর এত সুন্দরভাবে সেজে উঠেছে, প্রত্যেক কটা ঠাকুর অপূর্ব লাগছে দেখতে এই ঠাকুরগুলো। ঠিক কুমোরটুলির পাড়ায় আসলে আজকে কিন্তু এরকম স্টল অনেক দেখতে পাবে, মানে সরস্বতী পুজোর আগে পর্যন্ত এখানে কিন্তু অনেক রকমের ঠাকুর তোমরা পাবে।
দেখো অনেক ঠাকুর রয়েছে। আর ঠিক রাখালপাল বাবু স্টুডিওর এখানটায় দেখো বেশ বড় আকৃতির কিন্তু একটা সরস্বতী প্রতিমার এই মুহূর্তে ফিনিশিংয়ের যে কাজকর্ম বা রঙের কাজকর্ম সেগুলো চলছে। পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অপূর্ব লাগছে দেখতে। পুরোটা কমপ্লিট যখন হবে, রঙের কাজ যখন কমপ্লিট হবে, আরও সুন্দরভাবে ফুটে উঠবে ঠাকুরটা। ঠিক এই পাশেও কিন্তু এখন এই ঠাকুরটার মাটির কাজ চলছে। দেখো দুটো ঠাকুর অপূর্বভাবে সেজে উঠছে। ঠিক কাঞ্চিপালদির স্টুডিওর সামনে আসলাম, আর এখানটায় দেখতে পাচ্ছ বেশ বড়, মানে বিশাল বড় সরস্বতী ঠাকুর এখানটা কিন্তু তৈরি হচ্ছে। পেছনের ব্যাকগ্রাউন্ডটা মানে চালচিত্রটা কতটা সুন্দর। মায়ের মুখটা ঢাকা রয়েছে, কিন্তু তাও দেখো এই ঠাকুরের যে কাজটা, মানে রঙের কাজটা, মায়ের শাড়ির কাজটা দেখো কি অপূর্বভাবে কিন্তু এই ঠাকুরটা এখানে তৈরি হচ্ছে। ঠিক এই দিকটাতে আরও একটা ঠাকুর রয়েছে, কিন্তু এই ঠাকুরটা কিন্তু যা মনে হচ্ছে অপূর্ব সুন্দর লাগছে। প্রত্যেক কটা ঠাকুরেরই এত সুন্দরভাবে সেজে উঠছে। দেখো এইদিকে কিন্তু আরও একটা ঠাকুর এই মুহূর্তে সাজের যে কাজ সেটা কিন্তু চলছে এই ঠাকুরটা। বেশ কয়েকটা কিন্তু বেশ বড় আকৃতির ঠাকুর রয়েছে, এবং ভেতর দিকটায় আরও বড় বড় কিন্তু কাঠামোর ঠাকুর আছে। ঠিক রয়েছে এটা কাঞ্চিপালদি স্টুডিও। ধনঞ্জয় রুদ্রপালবাবু স্টুডিওর সামনে আসলাম, আর এই মুহূর্তে দেখো একটা ঠাকুরের চোখদানের যে কাজকর্ম সেটা কিন্তু চলছে। আর এইদিকে ভেতরে যে কটা ঠাকুর রয়েছে এখন কিন্তু সাজের যে কাজ সেগুলো হচ্ছে। এই ঠাকুরটা কিন্তু কমপ্লিট আছে, আর ঠিক ভেতরের যে অনেক ঠাকুর সেগুলো এখন সাজের যে কাজকর্ম সেটা কিন্তু এখন চলছে। দেখো দেখো কার্তিক পালবাবুর স্টুডিও, আর এখানে কিন্তু কাঠামোর যে ঠাকুরগুলো কতটা সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে। ঠিক এইদিকে যেমন ঠাকুর তৈরি হচ্ছে, আর এইদিকে একটা কিন্তু কমপ্লিট রয়েছে ঠাকুর। দেখো কি অপূর্ব লাগছে মায়ের মুখটা, কতটা সুন্দরভাবে এই ঠাকুরটাকে এখানে সাজানো হয়েছে। ভেতরের দিকে কিন্তু আরও ঠাকুর রয়েছে দেখো, যেগুলো কিন্তু সাজের কাজ এই মুহূর্তে চলছে। দেখো ইন্দ্রজিৎ পালবাবুর স্টুডিও, আর এই ভেতরে মানে স্টুডিওর ভেতরে এখন কিন্তু বলা চলে প্রত্যেক কটা ঠাকুরই কমপ্লিট রয়েছে। কতটা সুন্দরভাবে প্রত্যেক কটা ঠাকুর সেজে উঠেছে। দেখো মায়ের মুখগুলো খুবই মিষ্টি, খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেক কটা ঠাকুর এখানে সেজে উঠেছে। দেখো এই স্টুডিওটার ভেতরের ঠাকুরগুলো দেখো জাস্ট কতটা সুন্দরভাবে প্রত্যেক কটা ঠাকুর কিন্তু সেজে উঠেছে। এর আগে কিন্তু কাঠামোর যে পর্যায়ে ছিল যখন কাজগুলো তখন দেখিয়েছিলাম, আর এই মুহূর্তে প্রত্যেক কটা ঠাকুর কিন্তু কতটা সুন্দরভাবে সেজে উঠেছে। পুরো কাজটাই কিন্তু মাটির ওপরে যে রঙের কাজ সেই দিয়েই কিন্তু ফিনিশিং হয়েছে। বেশ সুন্দর লাগছে এই ঠাকুরগুলো। দেখো আরও একটা ঠাকুর কিন্তু মোটলি স্টুডিও থেকে এই মুহূর্তে মণ্ডপের উদ্দেশ্যে যাচ্ছে। কতটা সুন্দরভাবে কিন্তু এই ঠাকুরটা সেজে উঠেছে। দেখো এখন কিন্তু প্যান্ডেলের উদ্দেশ্যে এই ঠাকুরটা রওনা দিচ্ছে। আর এই স্টুডিওটার ভেতরে তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু প্রত্যেক কটা ঠাকুরই কিন্তু কিউট ঠাকুর, যেগুলো কিন্তু এই মুহূর্তে রঙের কাজ হয়েছে, এবং যে সাজের কাজগুলো সেগুলো কিন্তু চলছে। দেখো কি মিষ্টি লাগছে প্রত্যেক কটা ঠাকুর। প্রত্যেক কটাই কিন্তু এই স্টুডিওর ভেতরে কিউট ঠাকুর। দেখো কতটা সুন্দরভাবে এই মুহূর্তে প্রত্যেক কটা ঠাকুর সেজে উঠছে। দেখো স্টুডিও থেকে কিন্তু আরও একটা ঠাকুর এই মুহূর্তে মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। দেখো আগের দিন এই স্টুডিওর ভেতরের ঠাকুরগুলো যে রঙের যে প্রথম পর্যায়ের কাজ সেগুলো দেখিয়েছিলাম, আর এই মুহূর্তে দেখো প্রত্যেক কটা ঠাকুর কিন্তু একদম কমপ্লিটভাবে সেজে উঠেছে। কতটা সুন্দর লাগছে, কমপ্লিট হলে যে কতটা সুন্দর লাগে সেটা কিন্তু দেখো কত সুন্দর লাগছে প্রত্যেক কটা ঠাকুরই, ফার্স্ট থেকে লাস্ট। দেখো পরপর অনেকগুলো ঠাকুর আছে, প্রত্যেক কটা ঠাকুরই কিন্তু এই মুহূর্তে সেজে উঠেছে, এবং বাইরে রয়েছে একটা বেশ বড় ঠাকুর। ঠিক এইদিকে স্টুডিওটার ভেতরে দেখো কতগুলো ঠাকুর। দেখো এত সুন্দরভাবে প্রত্যেক কটা ঠাকুর কালার রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু স্টুডিওটার ভেতরে এতগুলো ঠাকুর রয়েছে সত্যি। আর ঠিক এই যে সোজাসুজি যে ঠাকুরটা দেখতে পাচ্ছ পুরো কতটা সুন্দরভাবে, মানে হোয়াইটের ওপরে ঠাকুরটা রয়েছে যেহেতু খুব সুন্দরভাবে ফুটেছে। প্রত্যেক কটা ঠাকুরের এই রূপ কিন্তু অপূর্বভাবে এখানে সেজে উঠেছে। দেখো এই দিক থেকে শুরু করে ঠিক এই অবধি অনেক ঠাকুর রয়েছে। দেখো এদিকে আরও একটা স্টল দেখাচ্ছি, এখানটায় কিন্তু দেখো কতটা সুন্দর লাগছে এই ঠাকুরগুলো।
এগুলো কিন্তু বেশিরভাগই ছাঁচের ঠাকুর রয়েছে, কিন্তু অপূর্বভাবে সেজে উঠেছে। মনে হচ্ছে প্রত্যেক মানে এই দুটো ঠাকুর দেখে মনে হচ্ছে কাঠামোটা, কিন্তু না, এগুলো কিন্তু ছাঁচের ঠাকুর। ঠিক পরের যে এইদিকে স্টুডিও, এদিকেও কিন্তু আরও একটা স্টুডিও আছে যেখানে কিন্তু ছোট্ট ছোট্ট ঠাকুর এই মুহূর্তে দেখা যাচ্ছে। দেখো এদিকেও রয়েছে ছাঁচের ঠাকুর। মানে এরকম স্টল কিন্তু পরপর কুমোরটুলি পাড়ার ভেতরে আসলে আজকে তোমরা দেখতে পাবে। এইদিকেও রয়েছে, দেখো এগুলো হচ্ছে গয়নার দোকান, মাকে সাজানোর যে গয়না সরঞ্জাম সেইগুলোর দোকান। দেখো কুমোরটুলি থেকে কিন্তু এই যে মিষ্টি প্রতিমাটা দেখো এখন কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে যাচ্ছে, অর্থাৎ মণ্ডপ বলো বা বাড়ির উদ্দেশ্যে কিন্তু এখন এই মাতৃ প্রতিমাটা চললো। কতটা মিষ্টি লাগছে এই ঠাকুরটা। দেখো দেখো সমীর পালবাবু স্টুডিওর সামনে আসলাম, আর এখানটায় কিন্তু প্রত্যেক কটা ঠাকুরেরই এই মুহূর্তে যে রঙের কাজ সেগুলো কিন্তু চলছে। দেখো কতটা সুন্দরভাবে এই ঠাকুরটা কিন্তু সেজে উঠেছে। মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুটেছে। এদিকে আরও ঠাকুর রয়েছে, দেখো ঠিক এই সোজাসুজি ঠাকুরটা আমাকে দেখাতে পাচ্ছি। এখন কিন্তু রঙের যে শেষ ফিনিশিংয়ের যে কাজ সেগুলো কিন্তু স্টুডিওতে চলছে। দেখো সমীর পালবাবু স্টুডিওতে এই ঠাকুরটাকে কতটা সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। পুরো ঠাকুরটা দেখতে পাচ্ছ, পুরোটাই কিন্তু মাটির কাজে এই প্রতিমাটা সেজে উঠেছে। কতটা মায়ের মুখটা মিষ্টি লাগছে দেখো। ঠিক এইদিকে আরও কয়েকটা ঠাকুর রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাই। দেখো যেহেতু এটা কিউট প্রতিমা, মায়ের মুখটা কিন্তু খুবই মিষ্টি। ঠিক স্টুডিওর ভেতরে আরও কয়েকটা ঠাকুর রয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এই ঠাকুরটা দেখো, মানে প্রত্যেক কটা ঠাকুরের মুখ এতটা মিষ্টি, দেখে চোখ একদম ধাঁধিয়ে যাচ্ছে। দেখো এই ঠাকুরটার চালচিত্রটা কিন্তু একদম অন্য রকমের। পুরো ঠাকুরটা একটা পদ্ম ফুলের ওপরে মা বসে রয়েছেন, সেইভাবে কিন্তু সেজে উঠছে। খুবই সুন্দর লাগছে এই ঠাকুরগুলো। দেখো আরও একটা ঠাকুর কিন্তু বেরোচ্ছে। দেখো এদিকে আরও একটা ঠাকুর, মানে পরপর আজকে ঠাকুর বেরোতেই রয়েছে। দেখো আরও একটা কিন্তু কাঠামো ঠাকুর এই মুহূর্তে মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। দেখো কতটা সুন্দর লাগছে ঠাকুরটা। দেখো এই মুহূর্তে কিন্তু আরও একটা ঠাকুর দেখাচ্ছি, যেটা কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে এখন যাচ্ছে। কতটা সুন্দর কিন্তু লাগছে ঠাকুরটার মুখটা। দেখো এখান থেকে দেখালাম কতটা সুন্দরভাবে কিন্তু এখন ঠাকুরটা পুরো সেজে উঠেছে। তো এই মুহূর্তে কিন্তু আমি রবীন্দ্র সরণিতে রয়েছি, তো এখন বাড়ির দিকে যাচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো পরবর্তী ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা।